নমস্কার, গল্প চিরন্তন চ্যানেলে আমি মৌসুমী আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের নিবেদন লেখিকা হাসিরাশি দেবীর বিচিত্রা। সাধারণ হইতে ইন্দুর প্রকৃতি যে কিছু ভিন্ন রকমের ছিল তাহা শিবনাথ ভালোরূপেই জানিয়াছিল, কিন্তু মানুষ সকল সময় ধৈর্য রাখিয়া চলিতে পারে তাহা নহে। তাই যেদিন কথায় কথায় একটু উত্তেজিত হইয়াই সে বলিয়া উঠিল, আমি তো তোমার সবসময় সব কথা শুনে চলতে প্রস্তুত নই ইন্দু। যখন তোমার বাপ মা তোমায় আমার হাতে দিয়েছিলেন তখন এমন কোনো প্রতিজ্ঞা করিয়ে নেননি। সেদিন মুহূর্তের জন্য বিস্ময় ইন্দু যেন বাকশক্তি পর্যন্ত হারাইয়া ফেলিল। তাহার পরে নিঃশব্দে উঠিয়া গিয়া আপনার কক্ষে ভিতর হইতে অর্গল বন্ধ করিয়া দিল। সে রাত্রে প্রতিদিনকার মতো শিবনাথ আর তাহাকে সাধিয়া দ্বার খুলাইল না। ইন্দু নিজেও বাহিরে আসিল না। নিঃশব্দে অনাহারে জাগিয়া ভোরের সময় ঘুমাইয়া পড়িল। ঘুম ভাঙিয়া যখন দ্বার খুলিয়া বাহিরে আসিয়া দাঁড়াইল তখন বেশ বেলা হইয়াছে। ভৃত্য বলিল, চা আনি দিদিমণি? গম্ভীর স্বরে ইন্দু উত্তর দিল, না। ভৃত্য চক্ষু ইন্দুর অন্য আদেশের অপেক্ষায় দাঁড়াইয়া রহিল, কিন্তু ইন্দু অন্য কোনো আদেশ করিল না, শুধু প্রশ্ন করিল, বাবু কোথায়? চক্ষু জানাইল, ডাকে বাহির হইয়াছেন। ইন্দু আর কোনো প্রশ্ন করিল না, তোয়ালে হাতে লইয়া নিঃশব্দে বাথরুমে গিয়া প্রবেশ করিল। ইন্দুর সহিত শিবনাথের বিবাহ হইয়াছিল একটু আশ্চর্য রকমে। ঘটনাটা এই, যে মেসে থাকিয়া শিবনাথ ডাক্তারি পড়িত তাহার পাশেই ছিল ইন্দুর পিতা সূর্যবাবুর ছোট বাসা বাড়িটি। বাড়িটি যেমন অন্ধকারে ঢাকা তেমনি স্যাঁতস্যাঁতে চুনবালি খসা। সূর্যবাবু ব্রাহ্ম, কিন্তু আর্থিক অবস্থা তাহার একদিন সচ্ছল থাকিলেও বর্তমানে ছিল না। মাসিক 30 টাকা আয়, একটি মেয়ে, স্ত্রী এবং নিজে, এই তিনজনের ভরণ পোষণ ও বাড়ি ভাড়া ইত্যাদির খরচ চালানো যে কতদূর কষ্টকর তাহা ভুক্তভোগীদের অজ্ঞাত নয়। তাই একদিন যখন শরীরের অসুস্থতার দোহাই দিয়া সূর্যবাবুর সহিত শিবনাথের পরিচয় হইয়া গেল, সেই দিন হইতেই শিবনাথের জন্য প্রায় প্রতিদিন চায়ের নিমন্ত্রণ সূর্যবাবুর বাসা হইতে যখন আসিতে লাগিল, তখন মেসের অন্য বাসিন্দারা শিবনাথকে ওই বিষয়ে ইঙ্গিত করিয়া পরিহাস করিলেও শিবনাথ সে নিমন্ত্রণ ফিরাইয়া দিতে পারিল না। দিন দিন কিন্তু সূর্যবাবুর মেয়ের নামের সঙ্গে শিবনাথের নামে যে বিশ্রী সম্বন্ধটার আলোচনা ক্রমশ পাড়া হইতে অন্য পাড়াতেও চলিতে লাগিল, তাহা উপেক্ষা করিয়া সূর্যবাবুর বাড়ি আর শিবনাথের যাওয়া ঘটিয়া উঠিল না, সে যাওয়া বন্ধ করিয়া দিল। স্কুল হইতে কিন্তু ফিরিবার পথে যেদিন তাহাকে দেখিয়া ছোট একটি নমস্কার করিয়া ইন্দু তাহারই না যাওয়ার জন্য হাসিয়া কৈফিয়ত চাহিল, সেদিন সে সহসা তাহার প্রশ্নের কোনো উত্তর দিতে পারিল না। পরে বলিল, সময় পাইনি তাই। চলিতে চলিতে থামিয়া ইন্দু প্রশ্ন করিল, কি এত কাজ আপনার? কাজ? শিবনাথ ক্ষণকাল কি ভাবিয়া আরক্ত মুখে উত্তর দিল, না, কাজ বিশেষ কিছু নয়, তবে। ইন্দুর উচ্ছ্বসিত হাসির শব্দ তাহাকে বিচলিত করিয়া তুলিল। উত্তর দিল, যাব। ইহারই 3 মাস পরে যেদিন ইন্দুর সহিত শিবনাথের হিন্দুমতে বিবাহ হইয়া গেল এবং একথা যখন সকলেরই কানে পৌঁছিল, তখন কেহই বিস্মিত হইল না, বরং হাসিয়া শিবনাথকে বন্ধুভোজ দিবার জন্য চাপিয়া ধরিল। পিতার পত্রখানা যখন শিবনাথের হাতে না পড়িয়া ইন্দুর হাতে আসিয়া পড়িল, তখন তাহা পড়িয়া ক্ষোভে দুঃখে ও ক্রোধে ইন্দুর অন্তর পূর্ণ হইয়া উঠিল। শিবনাথ যে ধনীর সন্তান তাহা সে জানিত, কিন্তু সে যে তাহাকে পিতামাতার অমতে বিবাহ করিয়াছিল তাহা সে জানিতে পারে নাই। তাই শিবনাথের পিতার পত্রখানা যখন পড়িল, তখন প্রথমে শিবনাথের উপরে, তাহার পরে নিজের উপরে ক্রোধে ক্ষোভে ও দুঃখে সে যেন দিশাহারা হইয়া পড়িল। সমস্ত দিনের পর গৃহে ফিরিয়া আহারাদি শেষ করিয়া শিবনাথ যখন শয়নকক্ষে প্রবেশ করিল, অন্য দিনের মতো ইন্দু তখন ঘুমায় নাই, চেয়ারে বসিয়া কি যেন ভাবিতেছিল। হাসিয়া শিবনাথ প্রশ্ন করিল, আজ এখনো ঘুমোওনি যে? কিন্তু রাত তো কম হয়নি। ইন্দু সে প্রশ্নের কোনো উত্তর দিল না, হাসিলও না,
গম্ভীর বলিল, তোমার একখানা চিঠি এসেছে। অন্য মনস্কভাবে একখানা খবরের কাগজ টেবিলের উপর হইতে টানিয়া লইয়া শিবনাথ উত্তর দিল, চিঠি তো রোজই অনেক জায়গা থেকে আসছে, এখানা কোথাকার? পূর্ব বৎসরে ইন্দু উত্তর দিল, তোমার দেশ থেকে তোমার বাবা লিখেছেন। শিবনাথ যেন একটু চমকিয়া উঠিল। বাবা পত্র দিয়েছেন? তুমি দেখেছ সে পত্র? মাথা নাড়িয়া ইন্দু জানাইল, হ্যাঁ। শিবনাথ কোনো কথা বলিল না, কিন্তু ইন্দু তাহাকে নীরবেও থাকিতে দিল না। বলিল, কিন্তু বাপ মায়ের অমতে যে তুমি আমায় বিয়ে করতে অগ্রসর হয়েছিলে, এ কথা তখন আমায় জানাওনি কেন? তাহলে তো তোমাকে শুধু নয়, আমাকেও এভাবে চলতে হতো না। শিবনাথ ইন্দুর একথার কোনো উত্তর দিতে পারিল না, শুধু বিস্ময়ে বিস্ফারিত নয়নে তাহার মুখের দিকে চাহিয়া রহিল। শিবনাথের হাতের কাগজখানা টেবিলের ওপর পড়িয়া গিয়াছিল। ইন্দু সহসা দুই হাতে তাহার সেই হাতখানা চাপিয়া ধরিয়া বলিয়া উঠিল, চুপ করে রইলে যে, আমার কথার উত্তর দেবে না? অভিভূতের মতো শিবনাথ বলিল, উত্তর? কি উত্তর দেব? ইন্দু বলিল, যা তোমার ইচ্ছে। শিবনাথ বলিল, তাই বললেই তুমি সুখী হবে? সুখী? ইন্দু একটু হাসিল। সুখী হই না হই সে কথা তোমায় ভাবতে হবে না। বটে। শিবনাথ ইন্দুর হাতের মধ্য হইতে আপনার হাত ধীরে ধীরে ছাড়াইয়া লইল। পরে একটু ভাবিয়া বলিল, যদি বলি আমার ইচ্ছায় বিয়ে করেছিলাম, কিন্তু সেই ইচ্ছা যদি তোমার পছন্দ না হয়ে থাকে, তাহলে তুমি তোমার মনোমতো পথ খুঁজে নিতে পারো। যাতে তুমি সুখী হও তা করতে পারো। এক মুহূর্তের জন্য ইন্দুর মুখের সমস্ত রক্ত যেন কে শুষিয়া লইল। তাহার পর ধীর স্বরে উত্তর দিল, আচ্ছা, তাই হবে। শিবনাথ কোনো উত্তর দিল না। তাহার মুখের উপরে বিরক্তির ঘন ছায়া ভাসিয়া উঠিল। সঙ্গে সঙ্গে উঠিয়া গিয়া সে আপনার শয্যায় শুইয়া পড়িল, আর ইন্দু চেয়ারের উপরে আড়ষ্ট হইয়া একাকী বসিয়া রহিল। খোলা জানালা দিয়া তখন হা হা শব্দের নিধাগের বাতাস গৃহমধ্যে আসিয়াও প্রবেশ করিতেছিল। বহু দূরে বসিয়া একটা ঘুমহারা পাখি থাকিয়া থাকিয়া ডাকিয়া উঠিতেছিল, বউ কথা কও, বউ কথা কও। পরদিন প্রভাতে শয্যা ত্যাগ করিয়াই শিবনাথ শুনিতে পাইল, ইন্দু সেই দিনই ভোরে পিত্রালয়ে চলিয়া গিয়াছে। যাইবার সময় কিছু বলিয়া যায় নাই। শিবনাথ ইন্দুকে আনিতে গেল না। এক কাপ চা খাইয়া নীরবে রোগী দেখিতে বাহির হইয়া গেল। সুদীর্ঘ 5 বৎসর চলিয়া গিয়াছে। ইন্দুকে ভুলিতে পিতামাতার আদেশে শিবনাথ দ্বিতীয়বার যাহাকে বিবাহ করিয়াছে, সেও ইন্দুর মতোই স্বামীর মনোরঞ্জনের জন্য প্রতিদিন সযত্নে আপনার প্রসাধন সম্পূর্ণ করে, শিবনাথের সহিত হাসে, গল্প করে। কিন্তু মাঝে মাঝে তাহার উপর শিবনাথের অন্যমনস্কতা দেখিয়া বীণা গম্ভীর হইয়া উঠে, কিন্তু কোনো প্রশ্ন স্বামীকে সে করে না। শিবনাথ পুরাতন দিনের কথা ইচ্ছা করিয়াই তুলে না, ইচ্ছা করিয়া ইন্দুর খবরও লয় না, কিন্তু তবুও কানে আসে তাহারই সংবাদ। সে কোন দূর দেশে শিক্ষা বিভাগের কাজ লইয়া চলিয়া গিয়াছে। তাহারও দিন চলিয়া যায়, শিবনাথের অপেক্ষায় দাঁড়াইয়া থাকে না। পুরাতন দিনের কথাগুলি ভুলিতে শিবনাথ চেষ্টা করে, কিন্তু পারে না। পুত্র, কন্যা, স্ত্রীর কাছে সহস্র বন্ধনের মধ্যে থাকিয়াও তাহার একটা নাম মাঝে মাঝে মনে পড়িয়া তাহাকে বিচলিত করিয়া তোলে। চমকিয়া সে আপনাকে সংবরণ করিবার চেষ্টা করে। দ্বিতীয় পক্ষে স্ত্রী বিনা শরীরের অসুস্থতার জন্য হাওয়া বদল করিতে লইয়া শিবনাথ পুরীতে আসিয়াছিল। প্রতিদিন সকাল ও সন্ধ্যায় সমুদ্র তীরে বেড়াইতে বেড়াইতে স্বামী স্ত্রীর মধ্যে অনেক কথা হয়, কিন্তু শিবনাথ তাহাতে যেন সম্পূর্ণ মনোযোগ দেয় না। বিরক্ত হইয়া বিনা প্রশ্ন করে, কি ভাবছ বলো তো? স্বামী শুষ্ক হাসির সহিত জবাব দেয়, কই কিছু নয় তো। স্বামীর উপর অভিমানে বিনার হৃদয় পূর্ণ হইয়া ওঠে, কিন্তু সে অভিমান ভাসাইবার লোক কোথায়? শিবনাথ শুধু একটু হাসে, সে হাসি বড় করুণ। সেদিনও শিবনাথ বিনাকে লইয়া বেড়াইতে বাহির হইয়াছিল, কিন্তু সমুদ্র উপকূলে হঠাৎ যাহাকে সম্মুখে দেখিয়া সে চমকিয়া বিবর্ণ হইয়া উঠিল। বিনা চাহিয়া দেখিল সে একটি নারী মূর্তি। তাহার সর্বাঙ্গ একখানি মোটা চাদরে ঢাকা, হাতে শাখা, সিথিতে উজ্জ্বল সিঁদুর।
শিবনাথের মুখের দিকে চাহিয়া বিরক্তি নিঃসৃত স্বরে বীণা প্রশ্ন করিল, দাঁড়ালে যে? শিবনাথ তাড়াতাড়ি অন্যদিকে দৃষ্টিপাত করিল। বোধহয় একটা দীর্ঘশ্বাস গোপন করিয়া ধীর স্বরে উত্তর দিল, না, চলো। সেদিন যে শিবনাথ কেন তাড়াতাড়ি বাসায় ফিরিল তাহা বীণা বুঝিল না, কিন্তু বুঝিল তাহার পরদিন, যখন সমস্ত দিন একাকী পথে পথে ঘুরিয়া একখানা কাগজ হাতে লইয়া শিবনাথ ম্লান মুখে বাসায় ফিরিল। তখন বীণা স্বামীর মুখের দিকে চাহিয়া প্রশ্ন করিল, শরীর খারাপ হয়েছে বুঝি? নীরবে শিবনাথ জানাইল, না। তবে এত বেলা করলে যে? তাহার কথার কোনো উত্তর না দিয়া শিবনাথ হাতের কাগজখানা তাহার দিকে ছুঁড়িয়া দিল। কুড়াইয়া লইয়া বীণা দেখিল সে একখানা পত্র, মাত্র কয়েক লাইন লেখা। শ্রী চরণেষু, সামনে আসবো না ভেবেছিলুম, কিন্তু তা হল না। যাক, আর কোনোদিন তুমি আমার এ মুখ দেখতে পাবে না। আজ এখান হতে চললুম। ভগবানের কাছে প্রার্থনা করি সুখী হও। ইন্দু। যে কালো পর্দাখানা বিনা দৃষ্টির সম্মুখে দুলিতেছিল তাহা যেন এক নিঃশ্বাসে সরিয়া গেল। স্বামীর মুখের দিকে চাহিয়া ব্যঙ্গপূর্ণ স্বরে সে প্রশ্ন করিল, ইন্দু তোমার কে? ক্ষণিকের জন্য অসহ্য যন্ত্রণায় শিবনাথের মুখখানা বিকৃত হইয়া উঠিল। তাহার পরই স্বাভাবিক স্বরে উত্তর দিল, আমার স্ত্রী। পাশের বাড়ি থেকে গান ধরিল, মালঞ্চে আজ ফুল ফুটেছে, মান করে থাকা কি আর সাজে, মান অপমান ভাসিয়ে দিয়ে আইলো চলে কুঞ্জ মাঝে। এ গল্প এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতো নমস্কার।